হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো কলার মোচা বা থোর ভাজি। তো আমাদের টাঙ্গাইলে বলে এগুলারে থোর, আবার কোনো কোনো জেলায় বলে কলার মোচা। তো কোন কোন জেলায় কী নাম বলেন সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমাকে। তো এটা আমি ভাজি করে দেখাবো। আমি যেভাবে ভাজি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এক একজনে এক একভাবে ভাজি করে, কেউ কেউ এটা একটু ভাপিয়ে নেয়। তো আমি আজকে কিন্তু এটা ভাপিয়ে নেব না, সরাসরি সিদ্ধ করব, সরাসরি ভাজি করে নেব। তো এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিছু জিরা। আস্ত জিরাটা দিয়ে নেব, আর সাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি মোটা মোটা করে কেটে নিচ্ছি, আর সাথে দিয়ে দিব কিছু মরিচ। এখানে আমি লাল মরিচ সবুজ মরিচ দুইটাই নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন। আর কিছু কালো জিরা নিয়ে নিচ্ছি। কিছু কালো জিরা নিয়ে তেলটার সাথে একটু ভালো মতো মিক্স করে নিতে হবে। একটু ভাজি ভাজি করে নেবেন পেঁয়াজটা। এইভাবে ভাজি করলে কিন্তু খুব ভালো লাগে। আমি এর আগেও এইভাবে ট্রাই করছিলাম, দেখি যে অনেক মজা লাগে, সেই জন্য আপনাদের সাথে একটু ট্রাই করছি। আর কলার মোচাটা আপনার কম হলে সাথে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন। এখানে আলু, আমি আলু দিয়ে কখনো খাই নাই, কিন্তু এর আগে একবার ট্রাই করছিলাম, ভালো লাগছে, সেজন্য ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি করে নিলাম। এখন এখানে আমি কলার থোরটা দিয়ে দিব, সবগুলো একসাথে দিয়ে দিতে হবে। আর সাথে সাথে একটু হলুদও দিয়ে দিবেন, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে বেশি। একটু নিগড়িয়ে নিগড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর দেখবেন যে নিগড়িয়ে না দিতে গেলে কিন্তু পানি উঠে আসবে। তো সাথে সাথে হলুদটা দিয়ে দিবেন, আর না দিলে কিন্তু থোরটা আপনার কালো হয়ে যেতে পারে। আর আমি এবার দ্বিতীয়বার আলু দিয়ে ভাজি করতেছি। এরকম করে আলু কেটে নিছি, একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আর আলু দিয়ে কখনো আগে খাইনি, আর এর আগে আমি একবার ট্রাই করছিলাম, ভালো লাগছিল, সেই জন্য এবারও দিয়ে নিলাম, দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু আমি নতুন আলু নিয়ে নিছি, আলুটা একটু মোটা করে কেটে নিছি। আর এখন সাথে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। আর আমি কিন্তু ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব না, এখন কিন্তু পানি উঠে আসবে এই কলার মোচার থেকে, সেজন্য ঢাকনাটা ঢেকে দেব না। ঢাকনা না ঢেকে একটু পরপর নেড়ে দিব। এক একজনে এক একভাবে খাইছেন, তো এইভাবে একবার ট্রাই করে দেখেন। আমি এইভাবে দ্বিতীয়বার ট্রাই করতেছি। তো দেখেন এক সময় বাঁচতে বাঁচতে এরকম হয়ে আসছে। এখন কিন্তু এখানে আমি একটু তেল অ্যাড করে দিব। আর এখন কিন্তু পানিটাও শুকিয়ে আসছে, একটু কিন্তু পানি উঠে আসছিল, তখন আমি এইভাবে চতুর্দিক দিয়ে একটু ছড়িয়ে দিয়ে মাঝখানে পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিব তেল। আর এইভাবে কিন্তু ভাজি করলে একদম ঝরঝরে হবে। দেখেন অনেকে কি করে, একটা এগুলা ভাজি করতে একদম গালিয়ে ফেলে, তো আমি এরকম ঝরঝরে করে ভাজি করে নিলাম। তো তেলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, দেখেন এইরকম ঝরঝরে হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো রেসিপিটা আমার ডান, আর আমি এইভাবে রান্না করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা কীরকম হয়েছে। একদম গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখেন কতটা মজা লাগে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।